আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটি পোস্ট চোখে পড়ে গেল, যেটা শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আসলে বিষয়টা হলো যে একজন ইমাম সাহেব তিনি লেখছেন যে নিজেকে আজকে বাবা বলে কি নিজেকে আজকে বাবা বলে ব্যর্থ মনে হচ্ছে। আসলে তিনি এই কথাটা কম কষ্টে বলেন নাই, যে তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ১ নং চরমশিয়া ইউনিয়নের অবস্থিত একটি মসজিদ, সেখানে তিনি চাকরি করেন। তো তিনার মাসিক বেতন হচ্ছে ৩,০০০ টাকা। আসলে জানি না আসলে কতটা সত্য। ৩,০০০ টাকা ধরলাম। বর্তমান জমা তিনার ৩,০০০ টাকা না হলেও হয়তো ৫ বা ৬,০০০ বা ১০,০০০ টাকা হতে পারে। আচ্ছা বলেন, যে এই যে বর্তমান জমানায় বর্তমান অবস্থায় একজন মানুষের, একজন ইমাম সাহেবের ১০,০০০ টাকায় কিন্তু সংসার চালানো কঠিন হয়ে যায়। কিন্তু সমাজে দেখবেন কিছু মানুষ আছে, কিছু নিম্ন শ্রেণীর মানুষ আছে, যারা ইমামদের বেতন যখন বৃদ্ধি করতে যায় তখন তাদের মাথায় হিট হয়ে যায়। তখন তারা ইমামদের বিরোধিতা করে যে হ্যাঁ, ইমাম সাহেবের এত বেতন লাগবে কেন। এই হলো পরিবেশ, এই হলো পরিস্থিতি। আবার কিছু মানুষ বলেন যে ব্যবসা করলে ইমামতি করতে পারবে না, ইমামতি করলে ব্যবসা করতে পারবে না। আজকে দেখেন যে যারা সাধারণ মানুষ আছে, একজন রিক্সা চালকও, আমি রিক্সা চালকদের ছোটো মনে করতেছি না, মানে বোঝানোর চেষ্টা করছি। একজন রিক্সা চালক যিনি আছেন, তিনারও মাসিক ইনকাম কমপক্ষে ১৫,০০০ টাকা হয়ে থাকে। তারপরও আমরা তিনার সংসার চালাতে অভাব অনটন দেখা দেয়। কিন্তু একজন মসজিদে ইমাম যদি ১০,০০০ টাকা বেতন চাকরি করে তার অন্য কোনো ইনকাম সোর্সের অবকাশ না দেওয়া হয়, তাহলে কীভাবে তার সংসার চালাবে? এই জন্য আমাদের দাবি হলো, আমি একজন ইমাম, কসম করে বলছি যে আমি আমার কথা বলছি না। আমাকে যদি মসজিদ থেকে ১ টাকাও বেতন না দেয়, আলহামদুলিল্লাহ, আমার এই মুহূর্তে কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। তবে আমি বলতেছি যে আরও যে সমস্ত ইমামগণ রয়েছেন, যে এই সমস্ত ইমামগণের প্রত্যেকটা মহল্লায় থেকে যদি কিনা এক একজন ২০০ টাকা করে বেতন দেয়, জনপ্রতি ২০০ টাকার বেতন দেয়, আমার মনে হয় ওই মসজিদে ইমাম সাহেবের ১৫ থেকে ২০,০০০ টাকা বেতন হয়ে যাবে। তাহলে একটা কথা আছে, ১০-এর লরি ১-এর বোঝা। যদি আমরা ২০০, ৩০০, ৫০০ করে আমরা বেতন দিই, অনেকে আছে ১,০০০ টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা সমস্ত জায়গায় সব কিছুই চলে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন যদি বৃদ্ধি করতে যায়, তাদের মাথায় আঘাত করে। এই হলো আজকে তাদের অবস্থা। আল্লাহ জানে তাদের কি অবস্থা হবে। এজন্য সকলের কাছে, সমাজের কাছে আমাদের দাবি হলো, আমরা যারা ইমাম রয়েছি, আমাদের দাবি হলো, আমি আমার পক্ষে, মানে আমার জন্য বলতেছি না, কসম খোদার, আমার জন্য বলতেছি না, আর অন্য অন্য ভাই যারা আছে, যারা একটু আয়ের দিক দিয়ে অন্য কোনো সোর্স নাই, তাদের কথা বলতেছি, যে সমস্ত ইমামদের। বর্তমান জমানায় একজন মানুষ মসজিদে ১০০ টাকা বেতন দেবে, আমি বলছি একজন সে যদি ভিক্ষুকও হয় তবুও তার কষ্ট হবে না। কিন্তু দেখবেন কিছু অমানুষ আছে, যারা ৫০ টাকা থেকে যদি তার বেতন ৬০ টাকা করা হয়, তখন সেই মসজিদ কমিটির সাথে ঝামেলা করে। তো আশা করি যারা যদি কোনো মসজিদ কমিটির ভাইয়েরা, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব, এই ভিডিওটি আপনারা দেখেন, তাহলে আপনাদের উপর বিবেচনার জন্য অনুরোধ করা হলো যে আসলে একজন ইমাম সাহেবের বেতন কীভাবে বৃদ্ধি করা যায়, একটু চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। আসসালামু আলাইকুম।